সত্যিকারের সম্পদ, অন্যের হক আদায়ের গল্প। স্বামী আর রাফি একই ক্লাসে পড়ে এবং তারা খুব ভালো বন্ধু। একদিন ক্লাসের বিরতিতে স্বামীর খুব লোভ হল রাফির নতুন ঝলমলে নীল কলমটার ওপর। সে এদিক ওদিক তাকিয়ে যখন দেখল কেউ নেই, তখন টপ করে কলমটা নিজের স্কুল ব্যাগে লুকিয়ে ফেলল। স্বামী ভাবল, রাফি তো বুঝতেই পারবে না কলমটা কোথায় গেছে। টিফিন পিরিয়ড শেষে রাফি যখন তার ব্যাগ খুলল, তখন কলমটা খুঁজে পেল না। সে খুব মন খারাপ করল, কারণ কলমটা তার বাবা তাকে উপহার দিয়েছিলেন। রাফি ডেস্কের নিচে, ব্যাগের পকেটে, সব জায়গায় খুঁজল কিন্তু কোথাও পেল না। সে কাঁদতে কাঁদতে বলল, আমার প্রিয় কলমটা হারিয়ে গেল। স্বামী শুধু কলমটাই নিল না, সে ক্লাসের অন্য বন্ধুদের কাছে গিয়ে রাফিকে নিয়ে হাসাহাসি করতে লাগল। সে নাবিল নামের এক বন্ধুকে ফিসফিস করে বলল, রাফি আসলে খুব বোকা আর অগোছালো। সে নিজের কোনো জিনিসই ঠিকমতো রাখতে পারে না। রাফি দূর থেকে এটা শুনে খুব লজ্জা পেল এবং তার সম্মান ক্ষুণ্ণ হল। স্কুল শেষে স্বামী বাড়ি ফিরে তার দাদু আরিফের কাছে গেল। স্বামী দাদুকে খুব গর্ব করে বলতে লাগল, দাদু, আজ আমি 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়েছি এবং টিফিনের টাকা থেকে একজনকে সাহায্য করেছি। আমার নেকির পাল্লা তো আজ অনেক ভারী হয়ে গেছে, তাই না? দাদু হাসলেন কিন্তু একটু চিন্তা ফুটে উঠল। দাদু আরিফ স্বামীকে কাছে ডেকে বসালেন। তিনি খুব গম্ভীরভাবে বললেন, স্বামী, আমাদের নামাজ রোজা যেমন ইবাদত, তেমনি মানুষের অধিকার বা হক রক্ষা করাও অনেক বড় ইবাদত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে জালিমদের সম্পর্কে সতর্ক করেছেন। সূরা আশ-শুরায় বলা হয়েছে যে, যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দাদু স্বামীকে বোঝাতে থাকলেন, অন্যের টাকা চুরি করা যেমন অন্যায়, তেমনি কাউকে নিয়ে মিথ্যা বলে তার সম্মান নষ্ট করাও একটি বড় পাপ। এটাকেও জুলুম বলা হয়। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা এই হিসাব নেবেন। তুমি যদি কারো হক নষ্ট করো, তবে আল্লাহ তোমাকে ততক্ষণ ক্ষমা করবেন না যতক্ষণ না সেই ব্যক্তি তোমাকে ক্ষমা করে। দাদু তখন সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস শোনালেন। নবীজি একদিন সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো নিঃস্ব বা আসল গরিব কে? সাহাবীরা বললেন, যার সম্পদ নেই সেই তো গরিব। নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই, যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা আর জাকাতের নেকি নিয়ে হাজির হবে। দাদু হাদিসটি শেষ করলেন এভাবে, কিন্তু সেই ব্যক্তি কাউকে গালি দিয়েছিল, কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, কারো মাল আত্মসাৎ করেছিল এবং কাউকে আঘাত করেছিল, তখন তার নেকিগুলো ওই পাওনাদারদের বা ভুক্তভোগীদের দিয়ে দেওয়া হবে।